তো ChatGPT Atlas নতুন একটি ব্রাউজার। ChatGPT যারা ক্রিয়েট করেছে তারা এটা নতুন একটি ব্রাউজার তারা রিলিজ দিয়েছে। তো এই ব্রাউজারটা আসলে কি ফিচার্স তারা প্রোভাইড করবে, আজকে এটা নিয়ে আলোচনা করব। আমরা বুঝতে পারতেছি যে ChatGPT যে ফিচার্সগুলো আছে সেটা তো অবশ্যই থাকবে, ইনক্লুডিং কিছু নিউ ফিচার্স থাকবে যেটা তারা প্রোভাইড করবে এবং আমরা ব্রাউজারে সেই সুবিধাগুলো নিতে পারবো। ঠিক আছে, সো আজকে আমরা এই বিষয়ে একটু আলোচনা করব। জাস্ট একটা ওভারভিউ দেখবো যে আসলে তারা কি প্রোভাইড করতেছে এবং কাদের জন্য এখন আপাতত অ্যাভেলেবেল আছে আজকে ডেট অনুযায়ী। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। তো ChatGPT Atlas এটা তাদের হচ্ছে অফিসিয়াল সাইট এবং ChatGPT Atlas এ আপাতত ডাউনলোড ফর ম্যাকওএস দেখাচ্ছে আজকে ডেট অনুযায়ী। তারা ম্যাক ইউজারদের জন্য হচ্ছে তারা এটা অ্যাভেলেবল করেছে এবং যারা লিনাক্স ইউজার এবং উইন্ডোজ ইউজার আছেন তাদের জন্য অবশ্যই ইন ফিউচার তারা এটা প্রোভাইড করবে। তো আপাতত যারা লিনাক্স ইউজার এবং যারা উইন্ডোজ ইউজার আছেন তাদেরকে একটু ওয়েট করতে হবে। যে আপাতত আপনি যদি ম্যাক ইউজার হয়ে থাকেন তাহলে আপনি এটা ডাউনলোড করে এটার এক্সপিরিয়েন্সটা নিতে পারবেন। ঠিক আছে, সো এখানে বলেই দিয়েছে কারেন্টলি অনলি অ্যাভেলেবেল অন ম্যাকওএস। তো আপনি ম্যাকওএস যদি হয়ে থাকেন তাহলে আপনি এটা ইজিলি ইউজ করতে পারবেন। ঠিক আছে, সো আনলক দ্য ওয়েব উইথ ChatGPT বাই ইয়োর সাইড। ওকে, আপনি ChatGPT আগে একটা মানে বট হিসাবে ইউজ করতেন, আপনি একটা আলাদা সাইডে যাইতেন, তাদের সাইডে যেয়ে তাদের সাথে আপনি বিভিন্ন কনভারসেশন চালাতেন। ঠিক আছে, তো এখন হচ্ছে আপনি ChatGPT ব্রাউজারে তারা কি করতেছে, আপনি সাইড বারে আপনি বিল্ট ইন হিসাবে ChatGPT পাচ্ছেন। সো বিল্ট ইন হিসাবে ChatGPT আপনি ইজিলি ইউজ করতে পারবেন এখন। এবং শুধু সেটাই না, আপনি যেই সাইটে ঢুকবেন সেটার হচ্ছে আপনি সামারাইজ করতে পারবেন। সেটার সাথে আপনি সেটার বিভিন্ন ইনফরমেশন আপনি আরও ডিটেলসে পেতে পারবেন ChatGPT এই ব্রাউজার অ্যাটলাস ব্রাউজারটা ইউজ করে। ঠিক আছে, সো মনে করেন যে আপনি একটা ব্লগ পোস্টে আছেন বা আপনি হচ্ছে একটা কিছু একটা কোনো কিছু আর্টিকেল পড়তেছেন, তো সেইটাকে আপনি সাইড বারে যদি আপনি বলে দেন যে এটা সামারাইজ করে দিতে বা এটা আরও ইন ডিটেলে বলতে বা এটা সহজভাবে বুঝতে বা আপনার ভাষায় সেটাকে যদি ট্রান্সলেট করতে চান, তো সেই পুরা সাইটটা যেটা কারেন্টলি ভিজিটেড অবস্থায় আছেন সেটাকে আপনার অবশ্যই সামারাইজ করে আপনাকে বা আরও আপনি যেভাবে তাকে জিজ্ঞেস করবেন সেইভাবে সে উত্তর দেবে। সো এই একটা নতুন ফিচার্স তারা প্রোভাইড করতেছে। সো এখানে আরেকটা ফিচার্স হচ্ছে মেমোরি ফিচার্স হচ্ছে আমরা হচ্ছে ChatGPT যারা ইউজ করি তারা জানে যে অনেক কিছু যখন সে মনে করে যে এটা হচ্ছে তাকে যদি মেমোরি হিসাবে সেভ করে রাখে তাহলে তার জন্য বেটার হবে এবং ইন ফিউচার আপনার ওই মেমোরির ডেটা অনুযায়ী সে আপনাকে আরও বেটার সে সাজেস্ট করতে পারবে। সো আপনার মেমোরি ফিচার্স আপনি ব্রাউজারে আপনি কোনো সাইটে কোনো ইনফরমেশন যেটা আপনার পরবর্তীতে কাজে লাগতে পারে তখন আপনি সেটাকে মেমোরি হিসাবে সেটা সেভ করে রাখতে পারেন এবং ইন ফিউচার আপনার যদি কোনো কিছু দরকার পড়ে সে ওই মেমোরির সেই ডেটার ইনফরমেশন অনুযায়ী আপনাকে আরও ভালো লেভেলের রেজাল্ট দিতে পারবে। ঠিক আছে, সো এই ফিচার্সটাও হচ্ছে ভালো লেভেলে কাজে আসবে। ঠিক আছে, এখন নেক্সট হচ্ছে এজেন্ট মুড হচ্ছে কি, এজেন্ট মুড হচ্ছে আমরা শুধু জানি মনে করি যে যে আপনি হচ্ছে সার্চ দেবেন, সে আপনাকে ইনফরমেশন দেবে, ওই অনুযায়ী আপনি হচ্ছে নিজে নিজে সেই অ্যাকশনসগুলা জেনারেট করবেন, রাইট? তো এজেন্ট মুডটা জিনিসটা কি, এজেন্ট মুড শুধু হচ্ছে আপনাকে ইনফরমেশন দেবে বা আপনার সাথে খালি কথা বলবে এরকম না। এজেন্ট মুড হচ্ছে সেই সাইটে আপনি এখন কি করতে পারবেন ChatGPT অ্যাটলাসের এজেন্ট মুডে, সেটা হচ্ছে আপনার কোনো সাইটে আপনি যদি মনে করেন যে একটা ট্রিপে যাবেন, সেই ট্রিপের জন্য আপনার কি দরকার পড়বে সেটা যদি আপনি তাকে বলে দেন, সে করবে কি সেই সাইটে এজেন্ট মুড সে নিজে কন্ট্রোল করবে ওই সাইটটাকে, আপনার কন্ট্রোল করে আপনার কি লাগতে পারে সেটা আপনার কার্টে অ্যাড করে দেবে। সো এরকম আপনার পুরো শপিংয়ের রিসার্চ করবে, সেটার জন্য সব কিছু করে সে পুরোপুরি আপনাকে সমস্ত কিছু করে দেবে। সো এজেন্ট মুডটাকে এটাই বলা হচ্ছে যে অলওয়েজ আন্ডার ইওর কন্ট্রোল। অবশ্যই সেটা বলতেছে যে আপনার কন্ট্রোলেই থাকবে, জাস্ট খালি একটু সে আপনার অনুযায়ী সে কাজটা করে দেবে, একটু সহজ করে দেবে। ঠিক আছে, সো এইটা নেক্সট ফিচার্স হচ্ছে আপনি এটা হচ্ছে কমন একটা ফিচার, সেটা হচ্ছে আপনি মেল লিখবেন বা কোনো আর্টিকেল লিখবেন, তো আপনার জিনিসটাকে আরেকটু মানে
একটু হচ্ছে যেন সুন্দরভাবে সমস্ত কিছু লিখতে পারেন, তো এটাতে অবশ্যই সাহায্য করবে। আপনি প্রফেশনালি এটা কিভাবে লিখবেন সেটা আপনি যদি বলে দেন যে এই মেলটা একটু প্রফেশনালি লিখে দেন, বা এই আর্টিকেলটাতে কোনো ভুল আছে কিনা এটা একটু সার্চ করে দেখেন। তো এরকম ফিচার্স তারা প্রোভাইড করতেছে যে আপনি আপনার সমস্ত লেখাতে, ব্লগে, আর্টিকেলে যখন এটাকে আপনাকে ভালো লেভেলে সাহায্য করবে। ঠিক আছে, নেক্সট ফিচার্স হচ্ছে আপনাকে তারা ফুল কন্ট্রোলটা দিচ্ছে। আপনি নিজে কন্ট্রোল করতে পারবেন যে আপনি কোন সাইটকে ChatGPT-কে অ্যালাউ করবেন যে সে সেটার ইনফরমেশন, সেটার ডেটা নিয়ে কাজ করতে পারবে। আপনি পুরোপুরি কন্ট্রোল আছে। আপনি স্পেসিফিক একটা সাইটের হচ্ছে আপনি ChatGPT-কে অ্যালাউ করতে পারবেন, আপনি নট অ্যালাউ করতে পারবেন। সো এই ফিচার্সটা দিচ্ছে যেন আপনি আপনার মধ্যে সেই স্বাধীনতা থাকে যে আপনি আপনার যে সাইটটাতে আপনি ChatGPT-কে আসলে কোনো ইনফরমেশন যেন গ্যাদার না করতে পারে, আপনি সেটাকে কন্ট্রোল রাখতে পারবেন। ঠিক আছে, সো আপনি পুরোপুরি কন্ট্রোল রাখতে পারবেন যে আপনার ChatGPT কোন সাইটে অ্যালাউ আছে, কোন সাইটে অ্যালাউ নাই। ঠিক আছে, সো এটা একটা কন্ট্রোল রাখতে পারবেন। মোর ফিচার্স আছে সেটা দেখতে পাচ্ছেন, স্মার্টার সার্চেস, ইজি টু ইউজ, অ্যান্ড হচ্ছে মেক ইট কাস্টম। সো আপনি কাস্টমাইজ করতে পারবেন, সেটারও তারা ফিচার্সটা আপাতত তারা অ্যাভেলেবেল রেখেছে। তো এই ছিল ChatGPT Atlas-এর মেইন তারা যেই ফিচার্সগুলো প্রোভাইড করে থাকে সেই ফিচার্সগুলো। তো আপাতত ম্যাক ওএসের জন্য অ্যাভেলেবেল, ইন ফিউচার লিনাক্স এবং উইন্ডোজের জন্য অবশ্যই আসবে, তারা কাজ অলরেডি করছে এবং তারা এরকমটাই জানিয়েছে, তো আসবে। এই তো ChatGPT Atlas-এর ফিচার্সগুলো। তো আশা করি আজকের ভিডিও আপনাদের কিছুটা হলেও কিছু জানতে পেরেছেন, অ্যান্ড সামনের দিনে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ।